তাড়াহুড়ার মধ্যে টিফিন রেডি করার জন্য। তাই রাতে টিফিন রেডি করার জন্য সিম্পল নুডলস কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। বাচ্চা যদি ঝাল না খায় তাহলে অল্প 2টা মরিচ দিলেই হবে, জাস্ট 2টা মরিচ। যদি ঝাল না খায় আমার বাচ্চা একটু ঝাল খেতে পারে বেশি দিলাম। সসেজ, বাচ্চারা সসেজ খেতে পছন্দ করে, বাসায় বানানো। সস, ডিম, টমেটো, দিলাম, সসেজ দিলাম। আমার গরুর মাংস ছিল রান্না করা, এখান থেকে আমার বাচ্চা গরুর মাংস খেতে পছন্দ করে, তাই গরুর মাংস নিয়ে নিলাম। মশলা নুডলসটা এখন আমি পানিটা গরম হয়ে আছে খুব অল্প সময়ে স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের খুব ফেভারেট নুডলস। এবং এটা স্কুলে দিলে অনেকক্ষণ, টিফিনের সময় খেলে অনেকক্ষণ বাচ্চাদের পেটে থাকে। আর হচ্ছে গিয়ে অনেক অনেক আইটেম থাকায় চ্যালেঞ্জ আইটেম। আমি নামিয়ে নিচ্ছি। হালকা তেল দিলাম, ডিমটা একটু ভেজে নিচ্ছি। জাল একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি ভালো যাবে না, পুড়ে যাবে। হালকা বেশি তেল দেওয়া যাবে না, বাচ্চারা বেশি তেল খেতে চায় না। হালকা তেল দিয়ে, পেঁয়াজও একদম কম, জাস্ট পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, সসেজ বেশি দিলে ভালো, বাচ্চারা এর জন্য বেশি খেতে চায়। সসেজ চুলা রাখতে মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি ভালো যাবে না। মাংস, রান্না করা মাংস যদি পছন্দ করে, না দিলেও ক্ষতি নেই। অনেকেই পছন্দ করে না, আমার বাচ্চা একটু গরুর মাংস খেতে পছন্দ করে, আমি একটা দিয়ে দিই।
কাপড় সবসময় সাথে, কোনো কিছু ধুয়ে আমার হাত ধোয়ার অভ্যাস, সাথে রাখলে ভালো। নুডলস সেদ্ধ করে 2 মিনিট সেদ্ধ করে ধুয়ে নিয়েছি, যাতে নুডলসগুলো লেগে না যায় এবং ঝরঝরা থাকে। ধুয়ে নিলে নুডলসগুলো ঝরঝরা থাকে। দিয়ে দিচ্ছি নুডলস রান্না করতে সময় লাগে না, কিন্তু এতে দারুণ মজা। টেস্টিং সল্ট নুডলসে কখনোই দেওয়া যাবে না। হালকা লবণ, যেহেতু মশলাতে একটা টেস্টিং সল্ট দেওয়া যায় না, যেহেতু মশলাতে দেওয়াই থাকে। মশলা যে কোনো নুডলসের প্যাকেট কিনবে তার সাথে মশলা দেওয়াই থাকে। একটু স্পাইসি নুডলস নিয়েছি, মশলা দিচ্ছি। অল্প টাইমে টিফিনের জন্য নুডলসটা বানাই, রাতে বানিয়ে রাখি, সকালবেলা বাচ্চাদের শুধু গরম করে দিয়ে দিই। শুরুতে ডিমটা দিয়ে দিতে হবে। বাচ্চাদের উদ্দেশ্য করে, বাচ্চারা কি খায় না খায় তার জন্য তাদের চিন্তা করে বিভিন্ন পানীয় বিভিন্ন আইটেম দেখিয়ে জন্য বিকালের নাস্তা। যদি সস খাই টক খেতে চায় তাহলে টকটা দিবেন, হালকা পরিমাণ টক। সসটা খেতে চায় সসটা দিবেন,